বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত এবং মুবারকবাদ। আজ শুরু করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় থেকে বোর্ড কোয়েকশন নিয়ে। চতুর্থ অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2018 সালে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আমরা সলভ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে এবং কমেন্টের মাধ্যমে প্রবলেম হলে জানিয়ে দিবে। তাহলে শুরু করা যাক। প্রশ্ন x + 1/x = 4 এবং x greater than 1, 1 এর চেয়ে x বড়। ক নং প্রশ্ন by² - b² + 1 * y + b কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নং প্রশ্ন প্রমাণ করো যে x³ - 1/x³ এর মান 30√3। গ নং প্রশ্ন x⁵ + 1/x⁵ এর মান নির্ণয় করো। তাহলে শুরু করা যাক প্রশ্নটির উত্তর। আমরা ক নং প্রশ্ন নির্ণয় করব। প্রশ্নটি হচ্ছে by² - b² + 1 * y + b। by² আমি পূর্বে দু একটি ক্লাসে বলছিলাম যে ব্র্যাকেটের ভিতরে যে অংশ আছে তার সাথে যদি গুণ অবস্থায় কোনো অংশ থাকে তাহলে গুণ করতে হবে ব্র্যাকেটের ভিতরের সম্পূর্ণ অংশকে। তাহলে y দ্বারা আমরা b² কে গুণ করলে রেজাল্ট হবে b²y, মাইনাসে প্লাসে রেজাল্ট হবে মাইনাস। সুপ্রিয় শিক্ষার্থী, 1 দ্বারা y কে গুণ করলে y হবে +b। এখন যদি আমরা এই দুটি অংশ থেকে কমনও নিয়ে আসি তাহলে b কমনে আসবে, y কমনে আসবে। y দুটি থেকে একটি কমনে গেলে থাকবে একটি y মাইনাস। b দুটি থেকে একটি কমনে চলে গেল তাহলে একটি b থাকবে। y যেহেতু কমনে চলে গেছে মাইনাস, y এর কোনো সহগ নেই, আমরা 1 কমনে নিব, থাকবে শুধু y, প্লাসে মাইনাসে মাইনাস, b এর সাথে 1 গুণ দিলে শুধু b হবে, ইকুয়াল y - b যেহেতু দুটি আছে একটি কমনে আসবে, থাকবে শুধু by - 1। এই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই উৎপাদক প্রশ্নের উত্তরটি তোমরা সহজভাবে বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। খ নং প্রশ্নের উত্তর আমরা লিখব, দেওয়া আছে x + 1/x = 4। আমরা নির্ণয় করতে হবে x³ - 1/x³ এর মান। যেহেতু উদ্দীপকের মধ্যে প্লাসের মান দেয়া আছে তাহলে আমরা প্রথমে মাইনাসের মানটি বের করে নেই। অনুসিদ্ধান্ত সূত্র লিখতে হবে। আমরা জানি প্লাসের মান দেয়া থাকলে মাইনাসের মান নির্ণয় করতে হবে, তখন a - b² এর অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। a - b² = a + b² - 4ab। x এ কাটা যায়, x + 1/x এর মান হবে 4, ইকুয়াল 4 × 16 - 4, ইকুয়াল 16 থেকে 4 বাদ দিলে 12, বা x - 1/x = √12। আমরা লিখতে পারি স্কোয়ার যদি উঠানো হয় তাহলে √ওভার হয় বর্গমূল। আমি পূর্বেও দু একটি ক্লাসে বলেছিলাম এটি বর্গমূল করলে 2√3 হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই অংশটুকু তোমরা একটু বোঝার চেষ্টা করো কিভাবে হলো। আমরা যদি লিখি √12, এই অংশটিকে আমরা 4 × 3 দিতে পারি। 4 এর বর্গমূল 2, √3 অমূলত সংখ্যা জায়গায় থাকবে। তাহলে x - 1/x এর মান আমরা পেলাম 2√3। পরবর্তীতে
left hand side x cube minus 1 by x cube a cube minus b cube এর সূত্র অনুসিদ্ধান্ত থেকে আমরা নির্ণয় করেছিলাম a minus b whole cube plus 3ab into a minus b সূত্রটি হচ্ছে a cube minus b cube equal a minus b whole cube plus 3ab into a minus b আমরা যদি এই সূত্রটি মুখস্থ করে নেই তাহলে এই অঙ্কটি করতে সহজ হবে a minus b whole cube plus 3ab into a minus b x minus 1 by x এর মান আমরা পূর্বে নির্ণয় করেছিলাম 2√3 আমরা এখন বসাইতে পারি 2√3 তার সাথে আছে কিউব প্লাস 3 into x minus 1 by x এর মান 2√3 এখন আমরা ক্যালকুলেশন করব 2 এর উপরে যদি কিউব থাকে রেজাল্ট হচ্ছে 8 √3 এর সাথে কিউব আছে আমরা 8√3 স্কয়ার এবং √3 একটি এভাবে ভাঙতে পারি প্লাস 2 এবং 3 গুণ দিলে রেজাল্ট হবে 6 সাথে √3 স্কয়ারের রুটে কাটা 8 দ্বারা 3 কে গুণ করলে রেজাল্ট হবে 24 সাথে √3 প্লাস 6 √3 24 and 6 যোগ করলে রেজাল্ট হবে 30 √3 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি প্রুভড যেহেতু প্রমাণ করার কথা প্রশ্নের মধ্যে উল্লেখ আছে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এই ছোট এবং সহজ প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আমরা গ নং প্রশ্ন উত্তর লিখব গ নং উত্তর দেওয়া আছে x plus 1 by x এর মান হচ্ছে 4 আমরা নির্ণয় করতে হবে x to the power 5 plus 1 by x to the power 5 এই অংশটির সরাসরি কোনো সূত্র নেই বিধায় আমরা প্রথমে বর্গমূল এবং পরে ঘনমূল দুটি নির্ণয় করতে হবে আমরা যদি প্রথমে লিখি অতএব x square plus 1 by x square equal x plus 1 by x whole square minus 2 into x into 1 by x অর্থাৎ বর্গের অনুসিদ্ধান্ত সূত্র a square plus b square equal a plus b whole square minus 2ab x plus 1 by x এর মান হচ্ছে 4 সাথে স্কয়ার minus 2 4 4 16 minus 2 equal 14 x square plus 1 by x square এর মান আমরা পেলাম 14 এখন আমরা নির্ণয় করব x cube plus 1 by x cube equal x plus 1 by x whole cube minus 3x into 1 by x x plus 1 by x অর্থাৎ a cube plus b cube equal a plus b whole cube minus 3ab into a plus b x plus 1 by x এর মান 4 সাথে কিউব minus 3 into x plus 1 by x এর মান আবার 4 বসাইলাম 4 এর উপরে কিউব থাকলে রেজাল্ট হবে 4 4 16 4 16 64 minus 3 আর 4 গুণ দিলে রেজাল্ট হবে 12 64 থেকে 12 বাদ দিলে রেজাল্ট হবে 52 সুপ্রিয় শিক্ষার্থী x cube plus 1 by x cube এর মান আমরা পেলাম 52 x square plus 1 by x square এর মান রেজাল্ট পেলাম 14 এই দুটি অংশ অত্যন্ত সহজ তোমরা আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে আমরা নির্ণয় করতে হবে x to the power 5 plus 1 by x to the power 5 আমরা লিখতে পারি প্রদত্ত রাশি equal x to the power 5 plus 1 by x to the power 5 যদি আমরা এই অংশটি ভেঙে ভেঙে করি তাহলে এটির প্রদত্ত রাশি হিসেবে আমরা লিখতে পারি x cube plus 1 by x cube
তার সাথে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x। সুপ্রিয় শিক্ষার্থী, হঠাৎ করে এই প্রশ্নটি জাগতে পারে এটি কিভাবে হলো। আমরা যদি এক্স কিউব প্লাস 1/x কিউব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর দুটি গুণ করি, গুণ করার ফল অর্থাৎ রেজাল্টকে মাইনাস এক্স প্লাস 1/x স্কোয়ার এক্স প্লাস 1/x যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটি পাওয়া যাবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। তাহলে আমরা মান বসাইতে পারি এক্স কিউব প্লাস 1/x কিউবের মান ছিল 52 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা পূর্বে পেয়েছিলাম 14, তার সাথে মাইনাস এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 4। এখন আমরা 52 এবং 14 এর দুটি গুণ করে 4 মাইনাস করব। and 14, 52 into 14 equal 728 minus 4 724 আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে। আশা করি পরবর্তীতে অন্য কোনো ক্লাস পাওয়ার জন্য সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।